হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো মূলত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। আপনাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসলো, কি করলাম না করলাম, সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন। মনে হয় আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি মানায় নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো ভিডিও শেষে কিন্তু নতুন একটা ধামাকা আছে, সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখতে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমি অলরেডি ঘর গুছিয়ে নিয়েছি, তাশরিফ এখনও ঘুমায় নাই। তো এই যে, আর এই যে আমার ঘরের লোক, আর এই যে তাশরিফ দেখেন কি করতেছে। ওরা বাজার নিয়ে আসছে, ও সুন্দর করে শুটকিগুলো ব্যাগ থেকে নিয়ে আসছে। ওই দেখেন, আসো আসো আসো, দেখছেন, চিন্তা করেন। তো এখানে যে শুটকি নিয়ে আসছে, লোডটা মাছের শুটকি আমার খুবই প্রিয়, ভীষণ ভীষণ প্রিয় প্রিয়। তো এটা আমি ভুনা খাইতেও ভালোবাসি, ভর্তা খাইতেও, আবার তরকারি খাইলেও ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। ওই যে আমার ছেলে আনবক্স করতেছে। তো এখানে এই যে ধনে পাতা আর কাঁচামরিচ, এখানে আছে আলু, তারপরে কি অনেক কিছু নিয়ে আসছে মনে হয়। তারপর দেখি এখানে আছে করলা, টমেটো, সিম, বেগুন, বাস এতটুকুই। করলা, টমেটো, সিম, বেগুন, এগুলো। এখানে কাঁচামরিচ আর ধনেপাতা। আব্বু সরো। এই যে এখানে আলু আছে। তো এই যে এখানে পিঠা, তো ভাবি হয় আমার একটা, ওই ভাবি দিয়ে গেছে। আর এই যে আচার বানিয়েছি আজকে, আচার। তো আচারের আলাদা একটা ভিডিও আছে, দেখবেন। আমি ওটা সার্চে আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। তো এই যে এখানে আছে জাটকা মাছ, আর এখানে আছে ইলিশ মাছ, আপনার ভাইয়ার প্রিয়, খুবই খুবই প্রিয়। এই যে, তো আজকে জাটকা ইলিশ মাছ রান্না হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ওই যে উনি মাস্তান আলু নিয়ে দৌড়াইতেছে। আব্বু তুমি এটা ভাসাইতে পারবা? ভাসাও দেখি। কতই চেষ্টা করতেছে আমার ছেলে। বসিও না, ভাসাও ভাসাও, এটা নিয়ে আসো। হ্যাপসে গেছো, হ্যাপসে গেছো বাবা। হুম বাবা, তুমি হ্যাপসে গেছো। এই যে দেখো, এই যে তাশরিফ দেখো, তাশরিফ, এই যে তোমার খালামুনি দেখবে, এই যে তোমার খালামুনি। ডাক দাও তো খালামুনিকে। হ্যাঁ, খালামুনিকে বলো আ, আ বলো তো, ডাক দাও আম্মা। বলো খালামুনি আ। তোর খালামুনিকে এখনো খালামুনি ভালোভাবে বলতে পারে না, ও আম্মাই বলে। এই জন্য আম্মা আম্মা বলতে চা। বলো তো আম্মা। আইতা, ও খালামুনিকে বলতেছে হাইটটা আওয়ার জন্য, মানে হেঁটে আসার জন্য। যাই হোক, ওকে আমি ঘুম দিয়ে কাজগুলো সবগুলো কমপ্লিট করে ফেলবো। সে পর্যন্ত ভিডিওটা সবাই দেখতে থাকুন, আর আমি এগুলো সবগুলো গুছিয়ে নেব। তো এই যে আমি ফ্রিজের ড্রয়ারটা বের করে এগুলো সবগুলো গুছিয়ে নিতেছি। এখানে দিয়ে দিলাম সিমগুলো, এখানে হচ্ছে কাঁচামরিচ, ধনে পাতা। ধনে পাতাটা মনে হয় এখানে জায়গা আটবে না, তো আমি আলাদা করে রেখে দিব। তো এটা চলে রাখা। তো আমি এটা এখানে রেখে দিতেছি। তো এই দুটো আমার আগের বেগুন,
যে দুটো আমি এখানে রেখে দিচ্ছি। তো আমার ফ্রিজের লাইটের কালারটা আমার খুবই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। এক পাশে নীল লাইট জ্বলে আর এক পাশে সাদা লাইট, তো অনেক সুন্দর লাগে আমাকে এটা। তো আমাদের শুটকি শেষ হয়ে গেছে সব, তো এখানে খালি হয়ে গেছে, যেহেতু এখানে আমি সব শুটকি রাখতাম, শুটকির আইটেম তো শেষ হয়ে গেছে। তো লোকটা আমি শুটকিগুলো নিয়ে আসছে এক বক্স, তো এক বক্স আছে। এই যে এপাশে যত আমার মশলার আইটেম আছে সব এপাশে আছে। আর আমার এদিন এটা বানানো লাগে, ওই দিন ওইটা বানানো লাগে, তার জন্য এখানে রেখে দিচ্ছি। আর আরেকটা জিনিস, এটাকে বলে শীতল। তো আমাদের ছাদের উপরে ভাড়া থাকে, তো ওই ভাবে আমাকে দিচ্ছে। তো আমি এখন কিছু করেই খাই না, কারণ আমি কিছু রান্না করতেই জানি না শীতল দিয়ে। তো যাই হোক, এই গাজরগুলো আমি সবগুলো কেটে ডিপে রেখে দিব। তো যারা গাজর থেকে যায়, খাইতে মন চায় না, তারা ডিপে রেখে দিতে পারেন কেটে, তারপর আবার বের করে যখন খাইতে মন চাইবে তখন কিছু মাছ দিয়ে, শুটকি দিয়ে বা সবজি রান্না করতে পারেন, যে কোনো কিছু রান্না করে খেতে পারেন। তো এগুলো এখন আমি ভাজি করেও খেতে পারেন। ভাজি করে খাইলে কিন্তু ভাজির মতো করে কাইটা রাখতে হবে, ভাজি যেভাবে কাটে সেভাবে পলুনি দিয়ে পলে কেটে রাখতে হবে। তো আমি এগুলো কেটে রাখবো, মাছগুলো সবগুলো কেটে নেবো, সম্পূর্ণ মাছ কেটে সব কিছু করে তারপর আবার আপনাদের সঙ্গে। আচ্ছা, যাই হোক, এখানে আমার ইলিশ মাছ ভাজি করা শেষ। তো এগুলো আমার শ্বশুর শাশুড়িকে দিব, আর এগুলো আমাদের বাড়ির জন্য। আর এখানে আমার দাদি শাশুড়ি আরও মাছ কেটে দিয়েছে, তো আমার দাদি শাশুড়ির জন্য এখানে একটা ইলিশ মাছ আমি রাখছি, এই যে। তো ওনাকে দিব, উনি যেভাবে মন চায় সেভাবে রান্না করে খাবে। কারণ আগের মানুষের আমাদের রান্না পছন্দ করে না বেশি, আমরা মশলা টশলা বলে বেশি খাই, তেল বেশি খাই। তো যাই হোক, উনি রান্না করবে। এখানে আমি শুটকির তরকারি বসাইছি, এগুলো দিয়ে আসবো। আর একটা জিনিস সবাইকে দিয়ে খাইলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ছোটো থেকেই শিখছি, আমার বাবা মা আমাকে সবসময় বলে, যা রান্না করবি, যা খাবি, তো সব তোর শ্বশুর শাশুড়িকে দিয়ে খাবি, বা তোর দাদি শাশুড়িকেও দিবি। কেউ যদি তোকে কিছু বলে বলুক, কিন্তু তোর দাও তুই দিবি। তো ছোটো থেকে আমি এটাই শিখছি, আমার মাকেও দেখছি যে একটা জিনিস সবাইকে দিয়ে খেতে। তো এখনও আমার মা সব জিনিস সবাইকে দিয়ে খায়। তো এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, এখানে আমি গাজরগুলো কেটে নিব। আর এই যে আমার তাশরিফ উঠে পড়ছে, তো ওকে এখন গোসল করাবো, গরম পানি বসাবো। আর আর বললাম যে একটা ভিডিওতে ধামাকা আছে, তো সেটা হলো যে আমার বোনের মেয়ে পরীক্ষাতে পাশ করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। তো ও এবার 7-এ উঠবে, না 6-এ উঠবে, এবার 6-এ উঠবে। তো ও পরীক্ষা পাশ করছে। সে সঙ্গে আরও একটা খুশির খবর হচ্ছে যে আমার ভাই দিল। আমি আমার ভাইকে মানে মুনতারিনার পরীক্ষার কথা শুনাইতে গেছি, তো তখন ভাই বলল যে আমার ভাইয়ের বউয়ের নাকি মেয়ে হবে। তো আলহামদুলিল্লাহ, এটার জন্য সবাই দোয়া করবেন। আমি তো খুবই খুশি, একদিনে 2টা সারপ্রাইজ। তো আমাদের 3 ভাই বোনের একটা মেয়ে, তো আরও একবার মেয়ে হতে চলছে। তো আমি ফুপু হব, আর একবার আবারও ফুপু হব। তো আমি খুবই খুশি, এদিক দিয়ে আমি ফুপু হব আবার। তো আমার বোনের মেয়ে পাশ করছে পরীক্ষাতে, তো আমার খুবই ভালো লাগতেছে। তো আমার মা যখন আসবে তখন হয়তো আমার বোনের মেয়ে মার সঙ্গে আসবে, তো আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভাই বোনের ভিতরে অনেক মিল। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই মিলে মিশে থাকতে পারি আমরা ভাই বোনেরা, কখনো যেন আলাদা না হই। তো এখন আমি গরম পানি বসাবো। হয়তো আমি আমার বোনের থেকে অনেক দূরে থাকি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বোন আমার মার চেয়েও বেশি ভালোবাসে, অনেক আদর করে। তো এখন তাশরিফের জন্য গরম পানি বসিয়ে দিলাম, তাশরিফকে গোসল করাবো, গোসল করে বাবার কাছে দিয়ে আসবো।
আর আমি এইদিকে মাছগুলো ধুয়ে নিব। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটার সঙ্গেই থাকুন। আর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি শুধু মুনতারিনার খবরটা জানাইছি যে মুনতারিনা পরীক্ষাতে পাশ করছে। তো আপনাদের ভাইয়াও কিন্তু অনেক খুশি হয়েছে মুনতারিনা পরীক্ষাতে পাশ করছে। আর মুনতারিনাকে খুবই আদর করে ওর আঙ্কেল, মানে খুবই আদর করে। আর ও মেয়ে কিন্তু খুবই পছন্দ করে। আর মুনতারিনা গেলে সব সময় ওর আঙ্কেলের কাছেই থাকে। আর ওর আঙ্কেল ওকে খুবই আদর করে, খুবই ভালোবাসে। তো মা আসার কথা শুনে বলছিল মুনতারিনাকে নিয়ে আসতে। তো অবশ্যই মুনতারিনাকে নিয়ে আসবে। তো এখন আমি আমার দুষ্টু ছেলেকে গোসল করাবো। দুষ্টু, অদুষ্টু। তো যেহেতু আজকে রোদ উঠছে, তাশরিফকে গোসল করাই নেই। ওই দেখেন আমাদের পাতারে এসে টিকটক করতেছে ওরা। কালকে যেহেতু বছরের প্রথম দিন, জানুয়ারি মাস, ওরা টিকটক বানাইতেছে। 2026 সাল। এই যে আমার ছেলে রোদ পেয়ে শুয়ে আছে। ওই দুষ্টু ওঠো, দুষ্টু। তৌসিফ যাও না। তাশরিফ, এই দুষ্টু। কে? তাওসিফ,